চিকের বাইরে কান্ত আছে কই জায়গায় আমার ছেলে থাকলে আমার কেমন ঈদ কাটবো আমার ছেলে বাড়াইছে মা তুমি আপনারা শুনছেন সবাই যে মামুন বাড়ি চাইছে বাড়িটা চাওয়ার উদ্দেশ্য কি মামুন এটা ওর একটা মামুনের কাছ থেকে যাতে সরে যায় এই কারণে একটা প্লাস পয়েন্ট রাখছিল মামুনি কেন কইছে হ্যাঁ তুই আমার মা দেখতে পারস না ভাই দেখতে পারস না বাপ দেখতে পারস না কাউরে দেখতে পারস না খাবার দাওয়া দিতে চাস না তোর বিয়ে করলে এরপর দিন তো আমার বাপ মারে দেখতে পারবি না তাহলে তুই আমার ঢাকা শহর একটা 10তলা বাড়ি কিনে দে তাহলে ওই বাড়ির ভাড়া উড়ায় আমার বাপ মা খাইব আর তোর আমি কেতকুলির তলে লইলে আটমু এখনই আদে কেতকুলির তলে লিয়া তা কেতকুলির তলে লইলে তোর আটমু আমার এই বাড়িটা করে দিল এক দাদা বাড়ি রেজিস্ট্রি করে দিবি এক দাদা তোর রেজিস্ট্রি করবো আচ্ছা দিমু করতে করতে কখন দিবি জন্মদিনে দিব দেয়নি পরে দিব দেয়নি এর পরে দিব দেয়নি তখন মামুন কি করছে রাগ হয়ে যাইব গা ওর বন্ধুরা দুইটা আইসে খবর দিছে আমার কাপড় ছুটি নিয়ে যা আমরা চলে যাবো তখন কি করছে ওই যখন রওনা দিছে তখনই মামুনের গাড়ির মধ্যে লাইলা মারছে চুলো ধরে ধরছে যখন আর এই খামসাটিয়া তখন মামুন জিদ্দের মাথায় মামুনও আবার মারছে ওই মারটাই মারামারি হয়েছে হওয়ার পরে ওগুলি লাইফে দেখাইছে যে মামুন আমারে মারছে তা যাই হোক মামুন গেছে গা হ্যাঁ লাইলা আগে মারছে মামুনের পরে মামুন মারছে মামুনের চুল ধরলে মামুনের মেজাজ খারাপ হয়ে যায় যখন চুল ধরে টান দিছে তখন মামুন মেজাজ খারাপ হয়েছে তখনই মামুন আবার মারছে তা মারার পরে আমি আবার মামুনের বকাঝকা করছি তুই কেন মারছো মারো ঠিক আছে মারি একটা ডিম আসবে এদিকে মারতি তুই নাক মরবি মারছস কা কত সার্জারি করা আমি টোকা দিছি অল্প ছোট করে কিন্তু কালো হয়ে গেছে গা কত মুখ পুরা সার্জারি করা এই জন্যে তা আমি ওখানে এটা খারাপ দেখা গেল না অনেক বকাঝকা করছি আবার মানুষ ডাইকিয়া সবাই নিয়ে আবার বসছে মামনের কাছে 2 মাসের টাইম চাইছে 2 মাসের মধ্যে তোমার বাড়ি কিনে দিব আমি সব কিছু তখন অনেক মানুষ আইসা সবাই দেখছো তো সোশ্যাল মিডিয়াতে সবাই আইসা মামনের মিলাই দিছে আর মামনের নামে একটা মামলা করছে ওই মামলাটা বলছে যে আমার সাথে আপোষ হয়ে গেলে গা মামলাটা তুলে নিব তখন মামুন আবার কি করছে আপোষ হয়ে গেছে মামলাটা তুলে নেওয়ার কথা মামুন তো সরল সোজা ওই আর বাকি অন্যদিকে চায়নি তখন লাইলারে জিজ্ঞেস করছে যে লাইলা মামলা উড়াইছ হ্যাঁ মামলা উড়ে এলাইছি রকিব করে নামে একটা ছেলে আছে মামুনের আগে খুব ভালো ক্লোজ বন্ধু ছিল আমার বাসায় কিন্তু ওরে রাখছি খাওয়াইছি ওর পাও ভেঙে গেছে আমি ওরে সেবা বন্ধ করছি মায়ের মতন করছি আজকে হেই ছেলে ওর সাথে মিলাইছে মিলাই মামুনের থেকে 5,000 টাকাও নিছে যে মামলা উড়াই নেব ওই মামলা ওরা উড়ায় নেই ওই টাকা দিয়ে মামলা আরও চালায় নিছে মামুন জানে না এখন হঠাৎ করে জানতেছে মামুনের ওয়ারেন্ট আইছে তখন আমার এই মেয়ের ধরছে ধরে হিরা ওয়ারেন্ট জামিন করছে এই জামিনটাও বাতিল করতে চাইছে বহু চেষ্টা করছে বাতিল করার লিগা কিন্তু পারে নাই মেয়ের লিগা আর আমাদের কিছু ছেলে আছে ছেলেদের কারণে পারে নাই তা ইয়ে করছে তা তো ওরা জামিন হয়ে গেছে এখন বুক ফুলে চলতে আছে এখন ও গেছে সিটিয়াং একটা প্রোগ্রামে গেছে আসার সময় ওই গত 5 দিন মিলে আবার এই মামলাটা করছে দর্শনের তা 3 বছর যখন থাকতে পারছে হ্যাসমকার দর্শন করে নেই ও কালকে মামলা করছে এই মামলা জামিন হয়ে যা গেছে দিকে আজকে দর্শন করে লাইছে আর ছেলে দর্শন করলো মেয়ে কি রাজি ছিল না আমি যদি কারোর সাথে রাজি না থাকি আমার কি আরেকজনে নিতে পারবো কখনো পারবো না একটা মেয়ে সমান সমান অধিকার থাকতে হয় আমিও রাজি আছি একটা ছেলেও রাজি আছে তখন এই জায়গায় মিলন হয় আমি যদি রাজি না থাকি ওই ছেলে আমার সারাদিন ফিরাইলেও আনতে পারবো না তখন আমি জনগণের সামনে কমু যে আমি ওরা তো ভাইয়ের মর্যাদা দিছি ও কেন আমার সাথে এরকম খারাপ আচরণ করে তখন আমারে বলতে পারতো তখন পাবলিকের বলতে পারতো কাউরে তো বলে নেই কারণ আজকে মামুনের নামে একের পর এক মামলা দিতে আছে মিথ্যা মামলাগুলো দিতে আছে দিয়া হরানি করতে আছে এনে আবার এখন বলতেছে আমার কথায় ওর ইয়ে আছে ওর মোবাইলে ইয়ে আছে এই মামলা আমি তুলে নিব যদি তুমি আমার এই কথায় রাজি থাকো হয় আমারে বিয়ে করতে দিব আর না হলে আমারে কত 9 লাখ টাকা না 90 লাখ টাকা 90 লাখ টাকা দিতে হইব 90 লাখ টাকা দিতে হইব এখন মামুন বলছে আমি জেল খাটতে রাজি আছি কিন্তু আমি ওর লগে মিলতে রাজি নাই যে জায়গায় আমি ওরে এত ভালোবাসছি ও আমারে এত ভালোবাসছে আমি ওর সাথে মিলবো না আমি কিন্তু ইচ্ছা করলে মামলা দিতে পারতাম শিশু অপহরণের মামলা আমি নিজে মা হয়ে দিতে পারতাম কারণ আমার ছেলেটারে ও ঘরের মধ্যে আটকে রাখছে আমার মা আমার কাছে আসতে দেয়নি আমি অসহায় আমি কিছু বলতে পারিনি আমার 2টা বাচ্চা কাছে প্রতিবন্ধী আমি কিছু বলতে পারিনি বাপ একটা পাগল ছাগল এই কারণে আমি কিছুই বলতে পারিনি ছেলেও বলছে মা
মানুষের লগে কেস মামলা করলে ভালো না। তুমি যদি একটা করতে যাও, আমি একটা করতে যাবো, লাইলা একটা করব, জনগণ দেখবো, পাবলিক খারাপ করব, মা এগুলো করো না। তা ঠিক আছে, ছেলের কথাই আমি শুনছি। আমার ছেলের আমি যথেষ্ট ভালোবাসি, আমার ছেলে যেটা করবো ওইটাই মানি। আমি তখন মামলাতে যাইনি, ইচ্ছা করলে কিন্তু আমি মামলা 2টা করতে পারতাম। মামুনও নিরাপত্তা মামলা করতে পারতো, আমিও দিতে পারতাম, কিন্তু আমরা মামলাতে যাইনি। মানে পরিবর্তে দেখতেছি লাইলায় একের পর এক মামলা দিতে আছে, একের পর একটা করতে আছে। কাল ওদিনকে এটা জামিন হয়ে যাওয়ানে এখন আবার দিছে দর্শনের মামলা। এখন জামিন আবেদন নামঞ্জুর করেছে, কারাগারে পাঠাইছে। এখন আপনার সন্তান এই মুহূর্তে কারাগারে আছে, এখন আপনি কি চাচ্ছেন? আপনার মানে মামুনকে জামিনে ছাড়াবেন, আপনি এখন প্রত্যাশা কি? আমার একটু আমার আল্লাহর কাছে আমি অশেষ মেহরবানি, আমি যাতে আমার ভূতের ইয়াটা পাইছি। মামুন একটু দেখতে চাচ্ছে, আন্টিকে চলে যাবে তো আমার ভূতে যাতে যাবে ইয়াটা পাইছে, ওই যে কি কয় রিমান্ডের জামিনটা পাইছে এতে এটা। আর আমি লাইলার ব্যাপারে কোনো কথা কইতে চাই না, আর আমি ওর সাথে মামলা মোকামিতা যাবো না। ইয়াতে সাইদনগর বাসা ভাড়া থাকতাম পরে, যেমন অত একটা সেলিব্রিটি আমার বাসায় শত শত লোক দৈনিক আসতো। তা আসার পরে আমি আবার গ্রামে বাড়ির কাজ ধরছি। আমি তো মা, আমি না থাকলে তো বাড়িটা একবারে ইয়ে হয়ে যায়। তা আমি তো বাড়ির কাজ ধরছি, তো আমার গ্রামে গিয়া যাইতে হয়। গ্রামে যখন যাইতে হয় তখন মনে করেন আমাদের বাসায় যখন লোকজন আসে তখন বাড়িওয়ালারা সিলাসিলি করে, আবার বাসা ছাড়ো। তো এই করতে করতে বাসা একটা ছেড়ে দিছি, মানে আরেক বাসায় গিয়ে উঠছি। সেই বাসা তো একই সমস্যা, মানে বন্ধু বান্ধব তো না করতে পারে না যে তুই আমার বাসা তো আবি না। যখন বন্ধুরা যদি একটা ছবি তুলতে আইতে চায় বা আসছে, মামুন কি কখনো বলতে পারবো যে আমার বাসায় আসবি না? এটা কি বলা সম্ভব? মামুন সেলিব্রিটি, এটার থেকেই আসতে আছে প্রশ্নটা। তখন আসতে আছে, তখন লাইলা আমার বলতে আছে, তখন এই লাইলার সাথে কিন্তু আগে তো একটু পরিচয় নিয়ে আসা, যেমন হালকা পাতলা দেখা সাক্ষাৎ করে, আবার ওই যে একখানে বৈশা খায়, কন্টেন করে, এই সেই এই আর কি। তখন লাইলার বাসায় যায় নাই। তখন লাইলা আবার বলতে আছে যে আন্টি, মামুন তো এই জায়গা থাকাটা নিরাপত্তা না, এই জায়গা থাকাটা খুবই রিস্কের ব্যাপার। আপনি থাকেন গ্রামে, বাড়ি টাড়ি করতেছেন, গ্রামে থাকেন। আমার বাসা নিচে খালি আছে, তা মামুন আমার বাসায় থাকুক। তা আমি কি, না, তোমার বাসায় থাকতে গেলে এটা কেমন দেখা যায়, খারাপ দেখা যাইতেছে না? আন্টিটা আমার নিজের বাড়ি, ও তো আমার ভাইয়ের মতন, সমস্যা কি? ও আমার বাসায় থাকুক, ও নিরাপদে থাকবো, ওর লিগে আপনার কোনো টেনশনই করা লাগবে না। এখন তো আপনি একটা ওইদিকে বাড়ির টেনশন করা লাগে, এদিকে ওর টেনশন করা লাগে। ভাই হিসাবে নিয়ে গেছে। হ্যাঁ, আমার কাছ থেকে নিচে যেটা আমি সত্য যেটা সেটাই বলবো। ও আমার আপনি বাড়ির টেনশনও করা লাগে, এইটা টেনশন করা লাগে। এই হিসাবে আমার কাছে থাকুক, ওর খাওয়া দাওয়ার আপনার টেনশন করা লাগবে না, ওর কিছু টেনশন আমরা করা লাগবে না। যখন আপনি বাড়িটা কমপ্লিট হয়ে যাবো, তখন আবার মামুন আপনার কাছে চলে যাবো, সমস্যা নেই। আমি কি তো এটাও তো খারাপ না, ভালোই, এটা আমি মনে করছি। ঠিক আছে, তাহলে থাকুক। তাই গেছি, গিয়া দেখছি লাইলা যে একটা রুম খুব সুন্দর করে ডেকোরেশন করিয়া খুব সুন্দর করে দিছে, আর রুমটা খাট খুট ফালাই দিছে, সবকিছু করে দিছে। যে ফ্ল্যাটে থাকতো ওই ফ্ল্যাটে না নিচে বা উপরে কোথাও? ওই ফ্ল্যাটে ওই যে এই পাশে যে একটা সোফার রুম আছিল না, একটা সোফার রুম, ওই সোফার রুমটা মামুনের সবকিছু কমপ্লিট করে দিছিল, ওই রুমটা। আর ওই যে বড় যে বেডরুমটা, ওটার ভিতরে লাইলা থাকতো ওর ছোট মেয়ের নিয়ে। হ্যাঁ, আর ওই ওর ছোট মেয়ে যেটা থাকে, এটা ফাঁকি রুম ছিল। তারে থাকে, আমরাও গিয়া মাঝে মাঝে মামুনের কাছে, আমি মাঝে মাঝে যদি আমি আসতাম, আসলে গিয়া দেখা করে আইতাম। আচ্ছা, এবার আমরা একটু আসি, যেহেতু একসাথে থাকছেন, আপনি জানেন তাদের সম্মতি, পরিবারের সম্মতিতে আসছে, সেই ক্ষেত্রে এখন যে অভিযোগটা আনছে, এটা কি সত্যি না মিথ্যা, আপনি কি মনে করেন? হ্যাঁ, এইটাই আমি বলতেছি, আমি আস্তে আস্তে বলতেছি, আপনারা শোনেন। পরে যখন এই কথাটা যখন বলছে লালাই, ঠিক আছে রয়েছে, যখন আমার বাড়ির কাজ কাম শেষ হয়ে গেছে, তখন আমি আবার বলছি যে এখন মামুন চলে যাব। এখন যে চলে যাবো করে কইছে, এখন লাইলাই কইতেছে না, যাইতে পারবো না। কেন? না, যাইতে পারবো না। ও কি করতো, মামুনের ফেসবুকের আইডি বন্ধ করে রাখিয়া ওর আইডিতে সব ভিডিও ছাড়তো। লাইলার তোর বাংলাদেশে কেউ চিনে নেই। মামুন তো 10 মিলিয়ন অর্জন করছে আরো 3 বছর আগে। এখন মনে করেন সবাই এটা দিয়েই লাইলার এই ভিডিও সাথে সাথে, লাইলার ভিডিওতে অনেক ভিউ হয়েছে, অনেক টাকা কামায়, অনেক ইয়া করে, মামুনের
আইডিতে 2-3টা করে সারে যেই টাকা আসে ওইটা দেয়, আমরা চলি। আর আমাদের বাড়িটা করছি আমি নিজে 8 লাখ টাকা 9 লাখ টাকা আমি নিজে জমাইছি। তখন লাইলার সাথে সম্পর্ক ছিল না, তখন জমাইছি, জমায় বাড়িটা করতে গেছি। তখন আবার একটা মামনের প্রাইভেট গাড়ি কিনছিল না, মামন নিজে টাকাটা কিনছে, তখন লাইলার সাথে সম্পর্ক ছিল না। ওই গাড়িটা বিক্রি করছি, ওগুলো বিক্রি করিয়া তারপরে আমি মনে করেন বাড়ির কাজগুলো করছি। এরপরে এখন যখন আমি কইতেছি না মামন এখানে থাকবো না, আমি গ্রামে চলে দেবো, তখন কয় গ্রামে গিয়ে কি কাজ করতে পারবো? গ্রামে গিয়ে তো আর কাজ করতে পারবো না, থাকো রয়েছে এখন, কোনো সমস্যা তো হয় না। কি সমস্যা? আমি না মানুষ আবার কানাকোচা করবো, খারাপ করবো। না খারাপ কিনা করবো, ও আছে আমার ভাইয়ের মতন তো আছে, সমস্যা কি, থাকো। তখন পর্যন্ত কি কোনো বিয়ের ব্যাপার? না কোনো বিয়ার ব্যাপারে কোনো আলোচনা করে নেই, কিছু করে নেই। গত এই 1 বছর ধরে বিয়ার ব্যাপারে আলাপ করছে। যখন কইতেছে আমার বিয়া করতেইব, তখন মামুন কইতেছে মানে তোর বিয়া করবো কেন? তোর তো বিয়ার করার আমার কোনো কথা হয় নাই, আর কোনো যুক্তি দিয়ে আহেনি। আর তোর বিয়া করবো আমি কোন স্বার্থকে? আর তুই এখনই বিয়া ছাড়া তুই আমার মা ভাই বোন কেউরে দেখতে পারস না, আমি তো দেখছি, দেখতে পারস না, ঠিক মতন টাকা পয়সা দিতে দেস না, সব তোর ওই অ্যাকাউন্টে নিয়ে জমাস। মামুনের সরলতা নিয়ে মামুনের টাকাগুলো আর অ্যাকাউন্টে নিয়ে ঢুকাইতো। তা আমাকে চাইলে ওই অল্প অল্প কিছু কিছু দিত, সেটা তো কোনো রকম খাইতাম চলতাম। এখন ওই লাইলাই কী করতো, এরকম করতো, করার পরে কয় ঠিক আছে তুই আমার আমি ফোলানি নিতে চাই, নিতে দেয় না। এটা নিয়ে কিন্তু আমাদের বাসায় বিশাল ঝগড়া হয়েছে। ও যেই জায়গা চাকরি করে, এটা মনে হয়েছে এখন, ও যেই জায়গা চাকরি করে ওই জায়গা অফিসে আপনারা দরকার পড়লে যাইবেন, ওই জায়গার অফিসের কিছু স্টাফ আছে, কিছু লোক আছে, বড় বড় অফিসার আছে কিছু, ওর আন্ডারে ওর নিচে যারা চাকরি করে ওই লোকগুলো আছে। ওর বাড়ির ড্রাইভার ছিল, গাড়ির ড্রাইভার। ও আমার বাসায় গিয়া যখন ঝগড়া করছে এটা নিয়ে, তখন কিন্তু ওটা নিয়ে বিরাট ঝগড়া হয়েছিল, অনেক ঝগড়া হয়েছিল। মামনের একটা এসি কিনা দিছে, এসিটা খুললে আনতে গেছে, তখন আমি কিছু এসিটা খুললে নিয়ে তুই শিগগিরি আমার বাসার বাইরে, আর কখনো আমার পোলার কাছে যাবি না। লাস্টে যখন ঝগড়া লড়াই হয়েছে, ওর পরে হয় কী করলো, আবার এসিটা থুইয়া ওই বেটাকে সামনে আমি ও খারাপ বুড়া কথা বলছি, মিথ্যা কথা কম না, রাগের ঠেলা অনেক কথাই বলছি। কেন তুই ভাই বানায় এখন আবার এই কথা কস কেলিয়া? আজকে এগুলো কি কস? তোর বয়স কি আর ওর বয়স কি? লাইলার কিন্তু 2টা বিয়ে হয়েছে, আমরা জানতাম না। আমি যখন গেছি দেখছি মেয়ে 2টা, তখন জিজ্ঞাসি কারা? আমার বোনের মেয়ে, বোনেরা বিদেশ থাকে, বোনের মেয়ে। আর মামনের কাছে বলছে বলে কাজিন নাকি, কাজিন কয় কি রেখছি না, তা আমার কইছে বোনের মেয়ে। তা আমিও সবার কাছে বলছি ওর বোনের মেয়ে। তা এখন আর ওর যে 2টা বিয়ে হয়েছে তাও জানতাম না, এই মারামারির পরে এগুলো বাস্ট হয়েছে। তা এখন এই করিয়া এখন মামন কইতাছে তোরে বিয়া, মামনেরও কইতাছে বিয়া করতে হইব, আমারে বিয়া করতে হইব। এখন আমি কইতেছি কিভাবে বিয়া করবো? তোমার বয়স কি ওর বয়স কি, কিভাবে বিয়া করবো? এটা নিয়েই এই যে ঝগড়া লড়াই শুরু হইতেছে। এখন এগুলো মামলা আসতেছে পরে, কিন্তু এর আগে যে মারামারিটা হয়েছিল ঘুষাঘুষি, এটা হয়েছে কি, মামন বলতেছে হ্যাঁ তোরা যে বিয়া করবো আমার তো একটা শর্ত থাকতে হইব, তাহলে তোরা বুড়া বেটিটা আমি বিয়া করবো কিলিগা, তোর একে 2 বিয়া হয়েছে, তোর 2 ঘরে 2টা বাচ্চা আছে। এখন সেই স্বামীরা আসা যাওয়া করে, সেই স্বামীরা ওই 2 বাচ্চা তোমার খাওয়ান বড় পোষণ দেয়। ওর মা কিন্তু খুবই ভালো, মা পারে না ওর সাথে। আর মেয়েটা বড় মেয়েটা খুবই লক্ষ্মী, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সব কিছু করে, পদ্মাশালী থাকে। বড় মেয়েটা মামুন এই মুহূর্তে জেল হাজতে যাচ্ছে, আপনার 2টা ছেলে মেয়ে বাক প্রতিবন্ধী, আপনার স্বামীও মানসিক, আপনারা সবাই নিয়ে মামুনের যাওয়াটা মানে সব মিলিয়ে আপনার ঈদটা কেমন কাটবে? বাবা আমার যে সন্তানে আমার কামাই করে খাওয়াইতো, যে সন্তানে আমার প্রতিবন্ধী ফলামাইনে খাওয়াইতো, ঈদের বাজার করে খাওয়াইতো, এই সন্তানই যদি জেলে তাই আমি মা আমার কি ঈদ রাখবো? আপনি দেন গা বোবা বাইটি কেমনি চিকের বাইরে কান্তা আছে ওই জায়গায়। আমার ছেলে থাকলে আমার কেমন ঈদ কাটবো? আমার ছেলে বাড়াইছে মা তুমি কি একটা গরু কিনো গা, ছোট ছোট থেকে আমার ভাই বোন বোবা এটি আরেকজনে গোস্ত খাইবো, আমার ভাই বোন চা থাকবো, আমি ছোট দেখে একটা দিব আমার ভাই বোনে যাতে খায়, হে দিতে পারবো না। তা আমার ঈদ আর কদ্দূর ভালো যাইব? তা আমার এদুরি আবেদন, আমার সৎ ছেলেরা জেলে, আমার আপন ছেলেরা আমার পাশে যায়, এটাই আমি চাই। আমি মামলা মহাদিনা করবো না, কিছু করবো না। ওই আল্লাহর যদি মেহরবানি থাকে, আমার ছেলেকে যদি আদর ভালোবাসা থাকে, তাহলে আমার ছেলে মুক্তি পাইবো আল্লাহর রহমতে ইনশাল্লাহ।